ফিলিং স্টেশনগুলোতে ভোক্তারা চাহিদা মাফিক তেল পাচ্ছেন কিনা, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা? যে উজ্জ্বল, আপনি যেমনটা বলেছিলেন যে এখানে সকাল থেকে আসলে এই পেট্রোল পাম্পগুলোতে সবসময় ভিড় থাকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রাজধানী মৎস্য ভবনের যে রমনা পেট্রোল পাম্প, সেখানে দাঁড়িয়ে আছি। সেখানে কিন্তু এসে যেমনটি দেখেছি দীর্ঘ সারি রয়েছে মোটরসাইকেল এবং ব্যক্তিগত যে 4 চাকার গাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দীর্ঘ সারি লক্ষ্য করেছি। সেখানে কিন্তু পেট্রোল কিন্তু এখানে যারা কর্তব্যরত কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেট্রোল, অকটেল রয়েছে এবং ডিজেলও রয়েছে। এখন সবাইকে কিন্তু স্বাভাবিকভাবে দেওয়া হচ্ছে, কোনো ধরনের এখানে কিন্তু সংকট নেই। তবে যারা বাইকার রয়েছেন এখান থেকে পেট্রোল নিচ্ছেন কিংবা অকটেল নিচ্ছেন তাদের সাথে কথা বলে যেমনটি দেখেছি যে তারা বিকাল 4টা থেকে কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন, এখন তাদের জ্বালানি পেয়ে তারা কিন্তু জ্বালানি নিয়ে এখন এখান থেকে যাচ্ছেন। আমরা দেখেছি যে দীর্ঘ সারিটি কিন্তু রমনা পেট্রোল পাম্পের হয়ে মৎস্য ভবন হয়ে তারপরে এখান থেকে ঘুরে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল যেটি রয়েছে 2 নম্বর সেই খান পর্যন্ত কিন্তু সিরিয়াল গিয়েছে। সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে সিরিয়ালটি কমে আসছে। আমরা দেখেছি সন্ধ্যার আগে থেকে কিন্তু সেই সিরিয়াল দীর্ঘ থেকে দীর্ঘ ছিল, যদিও এখন কিছুটা কমে আসছে এবং বলছেন যে এখানে রাত 9টা পর্যন্ত কিন্তু অকটেন দেওয়া হবে। সকাল 9টা থেকে কিন্তু তারা অকটেন দেওয়া শুরু করেছেন এই পাম্পে। এবং কর্মকর্তারা বলছেন যে আমি দেখেছি যে কিছুক্ষণ আগেও এখানে কিন্তু 2টি জ্বালানি তেলের গাড়ি কিন্তু প্রবেশ করেছে, সেখান থেকে কিন্তু তেল নামানো হচ্ছে আবার দেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে বিরতি দেওয়া হচ্ছে না। মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 2টি নজলের মাধ্যমেই কিন্তু তেল দেওয়া হচ্ছে। এছাড়া যে 4 চাকার গাড়ি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে 4টি নজলের মাধ্যমে কিন্তু তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যে পাম্পের কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু স্বাভাবিকভাবেই যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, স্বাভাবিকভাবে তারা যেন তেল সরবরাহ করতে পারেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর রমনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ তথ্য। মৎস্য ভবন থেকে জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন নাইম কামাল। এদিকে